হরে কৃষ্ণ। বাবা দোকান থেকে ওষুধ দিয়েছে তোমার বাবাকে, 5টা 50 টাকা। বাবা ফাইনালি এখন যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখতে পাচ্ছি এক গাদা ব্যাগ, ওখানে আরো একটা ব্যাগ রয়েছে, এগুলো নিয়ে রেখে আসি। গাড়ি বুক করেছি, গাড়ি নিচে চলে আসবে 1 মিনিটের ভেতর, বললো 8 নাম্বার গেটে আছে। আর লিটিল করলে দাদুকে যেতে দেবে না, বলে আমাকে ভুলে যাচ্ছে, আর তখন থাকা আনছি না। ওখানে ফোন হয়ে গেছে অনেকবার, কারণ বাড়িতে অনেকদিন নেই। তারপর যারা লোকজন রয়েছে হাউসের, তারা সব কি করছে দেখার জন্য মেনলি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, কারণ আমার ঘটছে শ্বশুরবাড়িতে পড়তে পড়তে। টোটোওয়ালা ঢুকে গেছে, বাবু আর লিটিল করে নিচেও নেমে গেছে। চলো এখন দেখা যাক বেড়ালা কলিতে আছে না কোথায় আসলাম। তারপর তোর সাথে তো কি হচ্ছে, এই যে পা লাগছে সেই। তুমি নাম বেরোনি, ওই তো এসে গেছে যে দাদুকে টাটাও হয়ে যাচ্ছে। টাটা, তাহলে বেরিয়ে গেলাম, পাশে টাটা। এই যে টাকা কে দিয়েছে, টাকা কে দিয়ে আসবে এক্ষুনি আসবে। নিয়েছো আমার আর 4-2 ব্যাগ আমি নিতে পারবো। এবার তুমি ওঠো, যাও এবার ওঠো। ব্যাগ এই যে এখানে রেখেছি। হ্যাঁ না, আমি ওকে নিতে পারবো না। আর একজনকে দেখো হাসছে, আর তোমাদের গপুদার কষ্ট হয়ে গেছে, এখানটা সে ব্যাগপত্র রেখে আর নড়তে পারছে না, এত কষ্ট হয়ে গেছে। দাও দাও, রেখে দিই, সকালে খাও। ও জলের বোতল পরিষ্কার করো, টিকটিকি পপটি করে রেখেছে। এই যে ওই দেখো টিকটিকি পায়খানা করে রেখেছে, তোলো লোটাটা ঘষো, ঘষে পরিষ্কার করো। অ্যাকোয়াগার্ড সেই খারাপ হয়ে গেছে, এবার এই জল ছাড়ার ভরসা কি। এই তুই নাচ কম, নিচে বেড়াচ্ছে এসে হয়নি। বাড়িতে ঢুকে একটার পর একটা খারাপ হয়ে গেছে। এক তো শুনতেই পেলে যে ওটা কি বলে ওয়াটার পিউরিফায়ার, অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে। তারপর বলছে ফ্রিজের ওপরের যে পাটটা রয়েছে, মানে ডিপ ফ্রিজার যেটা, সেটাতেও নাকি ভালোভাবে ঠান্ডা হচ্ছে না, জানি না কি হচ্ছে। লিটিল গোল্ডের সবজি সব শেষ হয়ে গেছে, এবার তাই গৌতমদাকে দিয়ে বাজার করেছি, গৌতমদা বাজার করেছে। হ্যাঁ অনেকদিন পরে। না না না, ওই বাড়িতে কিছু খেয়ে আসতে পারিনি। এবার এখানটায় দেখি সকালে কি রান্না হয়েছে। পুঁই শাক হয়েছে, মাছের মাথা কুমড়ো দিয়ে, এই যে। আর এখানে মনে হয় মাছ রান্না করে রেখেছে, এখানে রয়েছে কাতলা মাছ। তো এবার দেখা যাক কি দিয়ে খায়। লিটিল গোল্ড ওই ঘরে একদম টিভি দেখতে মশগুল, আর এখানে লিটিল গোল্ডের খাবারটাকে আমি এখন বানাবো। আজকেও জানো তো নিজের দোষে মঙ্গলবারটা পালন করতে পারলাম না। আমি আমার বজরংবলীকে এত ভালোবাসি, কি করে যে মাথা থেকে বেরিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না দিদি ফোন করেছে, বলেছি মাছ বের করে মাছ রান্না করো, আর সে বেচারি কি করবে, এই যে মাছ ভেজে রেখে। এখান থেকে 1 পিস দেবো তোমাদের গপুদাকে মাছ ভাজা, আর 1 পিস তোমাদের লিটিল গোল্ডে। জানো তো আমার না একটু মাছ ভাজা খেতে ভালো লাগে না গরম। কি দেখছো তুমি, কি দেখছো মা? গান গান কি হচ্ছে? গান দেবো না, তোমার গান শুনতে হবে না। হরে কৃষ্ণ করো না না। হ্যাঁ বলো না, বলো হরে কৃষ্ণ। মা শুয়ে বললো, আচ্ছা ঠিক আছে গান দেবো। তাহলে বলো তো হরে কৃষ্ণ, বলো। এখন বলবে না, কখন বলবে? পরে বলবে, এখন গান শুনবে। লিটিল গোল্ড জানো তো এখন 2-3টে ওয়ার্ড একসাথে জুড়ে মানে সেন্টেন্সের মতন করে বলার চেষ্টা করছে। তাই ভাবলাম হরে কৃষ্ণ নাম জপ করানোটা এখন থেকেই শেখায়। বাট কি করবো, দেখো মেয়ে এত দুষ্টু, খালি গান শুনবে। আমার এখন স্নান ধান হয়ে গেছে, এখন যেতে হবে ঠাকুর ঘরের পজিশনটা দেখতে কি অবস্থায় আছে। আর লিটিল গোল্ডে দেখতে পাচ্ছ ওখানটা সোফায় বসে বসে টিভি দেখছে। আর এত পরিমাণে গরম এখানে যেন বেশি গরম। ওখানে তো তার একটু মানে ঘরের ভেতর বসা যেত, এখানে জানলা দরজা যেহেতু আটকানো, পরীক্ষা হচ্ছে, মানে একটু ফুটা এসিটা না চালিয়ে তুমি থাকতে হবে। আজকে স্নান করে বেরোতে বেরোতে আমার প্রায় 2:10-15 বেজে গেছে। ভেবেছিলাম আরও আগে বেরোবো, ভাগ্যিস ভিডিওটা আপলোড দিয়ে গেছি, নাহলে তোমরা আজকের ভিডিওটা একদম টাইম 2টোতে পেতে না। যাই হোক, আমার চ্যানেল কিন্তু প্রায় 1 মিলিয়নের কাছাকাছি হতে গেল। 1 মিলিয়ন হলে তোমাদেরকে আগে থেকে বলে রাখি, খুব বড় একটা পার্টি দেওয়ার ইচ্ছা আছে, যদি ঈশ্বর আমার সহায় হয়। আর তোমাদের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই পসিবল নয়। রান্নার দিদি মাত্র বললো উনি একটু হৃদয় পুড়ে যাচ্ছে, তো আমার তো এখনো পুজো দেওয়া হয়নি। আর যেহেতু এক্সাম চলছে, একটু নেট কানেকশন পাচ্ছি না। আর লিটিল গোল্ড তো একটু গান ছাড়া খাবেও না। সকালবেলা এসে গোবিন্দর কাছ থেকে ফোনটাকে ধার করে লিটিল গোল্ডকে খাইছে, এখন জানি না কিভাবে খাওয়াবো। এখন পুজো দেবো, গাছে জল দেবো,
দিয়ে তারপর লিটিল গোল্ডের খাবার বন্দোবস্ত করবো। ঘড়িতে প্রায় 2:30 বাজে। আমার স্বর্গবাসী শ্বশুরমশাইয়ের কথা আমার জানো তো প্রতিনিয়ত ভীষণ মনে পড়ে, কিন্তু আজকে বাড়িতে ঢোকার পর কেন জানি না আরও যেন বেশি করে মনে পড়ছিল। কেন বলো তো? ওই যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তারপর ওপাশে জলের মেশিনটা খারাপ হয়ে গেছে, এগুলো কিছু খারাপ হতে পারতো না, কারণ উনি সবসময় এগুলোকে চালিয়ে রাখতো। 10 বার করে দিনে ভেতর ফ্রিজ খুলতো, 10 বার করে অ্যাকোয়াগার্ডের কাছে যেত, জল খেত, গ্লাস ধুতো, এই সমস্ত করতো। খারাপ হলেই সেটা তাড়াতাড়ি করে সারিয়েও নেওয়া হতো, কারণ ওনার অসুবিধা হবে। বাট এখন অসুবিধা হওয়ার লোক আর কেউ নেই। আগে কত কৈফিয়ত দিতে হতো, কেন খারাপ হয়েছে, কিভাবে খারাপ হলো। বাট এখন দেখো আজকে আমার ঘর ফাঁকা, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার নেই। অনেককে শুনি শ্বশুর শাশুড়িকে কৈফিয়ত দিতে হয় বলে, কত দুঃখ কত কষ্ট। বাট আমার দেখো কেমন ফাঁকা, কাউকে কোনো কৈফিয়তই দিতে হয়। আমার মোটামুটি সমস্ত কাজ টাজ হয়ে গেছে, মানে গাছে জল দেওয়া থেকে শুরু করে পুজো অর্চনা সমস্তটাই হয়ে গেছে। আজকে মঙ্গলবার ছিল, তার জন্য বজরংবলী পুজোটা ছিল। তুমি লিটিল গোল্ডকে দেখো, ওই দেখো। তো এখন নিচে যেতে হবে, যেহেতু আমার ভোডাফোনের সিম, এখানে জ্যামার যখন লাগাই এক্সামের জন্য, তো আমি পুরো 3 ঘন্টার জন্য ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো ওদের সবার অন্য সিমের মানে ফোন রয়েছে, তো তোমাদের গোপুচন্দ্রের ফোনটা নিয়ে আসবো, এনে লিটিল গোল্ডকে খাওয়াবো। আর দিদি কখন আসবে কে জানে, রান্না দিদি। কি দেবো? পুতুল। কি দেবো? ডল। আগে বলো ডল। ডল না বললে দেবো না, বলো সে ডল। পুতুল 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 শিখে গেছে। পুতুল এখন হবে না, যেগুলো নিচে আছে এই বড় পুতুল দিয়ে খেলো, ওই ছোট ছোট পুতুল লাগবে না মামা। ও মাই গড। তাহলে আমরা বাবার কাছ থেকে ঘুরে আসি। আসো, আমি চলে গেলাম, তুমি থাকবে? বাবার কাছে যাবে দেখা করতে? চলো বাবার সাথে দেখা করে আসি। আসো। বাবা স্নান ধান কিছু করেনি, খাওয়া দাওয়া করেনি, খেতে টেতে দিয়ে দিই। কি করে বেড়াচ্ছে বাবা? পোলা কি মা উপরে তাহলে রান্না বান্না করতে বলেছে কেন? পোলা মাংস উপরে আসবে না, তুমি খেয়ে নাও। কি অবস্থা ওনার, মুখ চোখ দেখেছো দেবো কি অবস্থা। বলো হ্যালো। আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় ঘুরতে বাজে 7টা। এখন সন্ধে দিতে হবে। বাট তোমাদের লিটিল গোল্ডের মুডটা কোনোটাই ভালো না। কেন বলো? সাথে একটু বলো সবাইকে। ঘুম থেকে উঠে দেখে পাশে আমি নেই, তাই ওর মুড খারাপ হয়ে গেছে। তাই একটু প্রকৃতির হাওয়া খাওয়ানোর জন্য ওকে নিয়ে এসেছি। আর বারান্দার এই ব্যালকনিটায় বাপরে বাপ এত সুন্দর হাওয়া আসে, কি বলবো। পিঠটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এসি ফেল। গাড়ি কার মা? কার বলো তো? কার? কার? গাড়ি নয়, কার। বুম। আমাদের লিটিল গোল্ডকে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভিটা দেখবে। আর এত প্রবলেম, এসে দেখি এই যে ফ্রিজটা গেছে খাই হয়ে, একটু ঠান্ডা হচ্ছে না। গোবিন্দকে বললাম তাড়াতাড়ি করে ফ্রিজের মিস্ত্রিকে ফোন করো আর অ্যাকোয়াগার্ডটা কেনার ব্যবস্থা করতে, নাহলে একেবারে মানে কি বলতো মাঠে যাওয়ার মতন অবস্থা। মনে আছে জামাই ষষ্ঠী হয়েছিল কতদিন আগে? কেউ বলতে পারবে? ইয়েস, 2 সপ্তাহ প্রায় হতে গেল। কিন্তু দেখতে পাচ্ছ এই খাটটার অবস্থা সেই একেবারে জটলা পাকিয়ে রয়েছে। কাঁসা থালা বাসন থেকে শুরু করে যে সমস্ত বাসনপত্র ভেতর থেকে বের করেছিলাম সবই ওইভাবেই রয়েছে, কারণ আমাকেই তুলতে হবে। কারণ আলমারির চাবি সবসময় আমি আমার কাছে রাখি, নিজের সাবধান নিজের কাছে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, ওই যে থালা বাসন গ্লাসগুলো দেখছো কাঁসার, ওগুলো কিন্তু বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে যৌতুক দিয়েছিল। বাপের বাড়িতে থাকতে তোমাদেরকে বলছিলাম না, গিয়ে তোমাদের গোপুচন্দ্রের জামা কাপড় সব ভাঁজ করতে হবে। ওই দেখো লাট মেরে সমস্ত জামা কাপড় ফেলে রেখে দিয়েছে। ওগুলোকে সব কাচাতে হবে, ধোয়াতে হবে, তারপর মেলাতে হবে এবং তারপর ভাঁজ করে ইস্ত্রি করতে হবে। আর এখানে আমি কোনো জামা কাপড় ছিল না, শীতের জামা কাপড় মা যেগুলো নিয়ে গেছিলো, তারপর 2-1 জামা কাপড় যেগুলোকে কাচতে হবে হাতে, সেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন এগুলো গুছিয়ে টুছিয়ে আমাকে যেতে হবে বাজারে, কারণ চাল বারন্ত, চাল আনতে হবে। চাল শেষ হয়ে গেছে, দেরাদুন রাইস দিয়ে এতদিন খাওয়া দাওয়া হয়েছে, সেই দেরাদুন রাইসও শেষ হয়ে গেছে। বাই দ্য ওয়ে তোমরা হয়তো অনেকেই জানো না, ওই দেরাদুন রাইসটা তোমাদের লিটিল গোল্ডের যে বার্থডে হয়েছিল, বার্থডেতে খাওয়ার সেই দেরাদুন রাইস। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মিরর আমি কিনে নিয়ে এসেছি। এই মিররটাতে আমার যে প্রমোশনাল অ্যাডগুলো হয় সেখানে ইউজ করার জন্য। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো এবং কমেন্টে জানিও কেমন লাগছে। টিভি চলতে বন্ধ হয়ে গেছে। এইবার লিটিল গোল্ড আর বসবে না খাটের উপর। এবার আমার অর্ধেক কাজ হচ্ছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। রান্নাঘরে একটু চা বানাবো বলে বান্টিকে দিয়ে চা আনালাম, মানে সরি দুধ আনালাম। যে 9:30 মনে হয়, 9টা 9:30, যাই হোক কিছু একটা বাজছে। তোমাদের গবুদাকে দুধ এনে দাও বলতে বলতে বান্টি হচ্ছে দুধ এনে দিয়েছে। এখন এই যে বিস্কুটের পসরা নিয়ে বসেছি যে কোনটা ওনাকে খাওয়ানো হবে। আমাকে 3বার কমপ্লেন করা হয়ে গেছে, বাড়ি থেকে তুমি চলে এসছো, বিস্কুট কি লুকিয়ে রেখে এসছো? আর আমার মা বলবে গোপালের জন্য, মানে ওনার ভয়ে আমি কি করি টিভি রিমোট, এসি রিমোট এগুলো সমস্ত লুকিয়ে রেখে দেয়। কারণ এসে দেখবো কি এসি চলছে, টিভি রিমোট খুঁজে পাবো না। তো তার জন্য মা উনি ফোন করে বলছে বিস্কুটও কি লুকিয়ে রেখে আসছি? আমি বিস্কুট লুকিয়ে আসিনি, সবই ওপরে আছে। তাই এখানে 3 রকমের বিস্কুটের প্যাকেট খুলেছি। এই একটা তো এরকম কুকিজ রয়েছে, একটা টোস্ট রয়েছে, আর আরেকটা রয়েছে ওই যে ওনারাই বিস্কুট। আমি বাপের বাড়িতে যাওয়ার আগেও নিয়ে এনেছিলাম, আমি খুলে রেখে যাইনি। আর একজন শুনতে পাচ্ছ মামা মাম্মা কত রকমের ডাকটা শুরু হয়ে গেছে। সে হলো টিভি বন্ধ হয়ে গেছে তার জন্য। তো চলো আমার কথা বলার টাইম নেই, এগুলো করে এবার তাড়াতাড়ি করে ঘরে রেখে যেতে হবে, তার টিভিতে চালিয়ে দিতে হবে। চলো আগে তার টিভিতে চালিয়ে দিয়ে আসি, চা হোক না হোক। দেখো কি অবস্থা তার। এই তো কি হয়েছে? কি হয়েছে? যাও বলবে গান চলে গান কি হয়েছে? গান কি হয়েছে?
আমি আর তোমাদের লিটল গোল্ড এখন একটু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? শি ইজ ভেরি হ্যাপি, কারণ যাচ্ছি এখন তোমাদের গোপুদার অফিসে। আর ওখানটা থেকে যাব বললাম না সবজি বাজার করতে। কাকা টাটা বলো, কাকা টাটা। ফ্রিজালে আসলে ফোন করবে আমাকে, ফ্রিজালে আসলে যেন ফেরত না যায়, তাহলে বিপদ। বাবা, ওর বাবা বর সেজেছে, তাই না? ও মা মাদা সবাইকে চেনে, বাবা কাকা চাচা নানা দাদা সবাইকে চেনে, শুধু বাবাকে মাকেও চেনে না। মা আর মামা দুটোই এক ওর কাছে। চলো তুমি এবার বাজার দাও। কি দেবে? ফোন দেবে? দাও টাটা। টাটা করে দাও কাকাকে, টাটা দাও। কি ব্যাপারটা কি? এই দেখো অবস্থা, আমি কি বলবো আর। চলো চলো তাড়াতাড়ি চলো, এই জামাটা আজকেই লাস্ট, তারপর আর পড়তে হবে না। চলো। দেখো এই করলে তার করলে কোলে কোলে ভালো ঘুরে বেড়াচ্ছে। মা মা আবার হাতে আবার একটা মাথা। কি হচ্ছে? তুমি মাথা নিয়েছো? নন্দদাকে দেখো। উফ বলে নন্দদা, সবাই জানে আমি নন্দদার দোকানের মাল খাই। না বলো লিস্টে যা যা আছে, আমাকে ওই তার একটা দাও। 10 লাখ লোক কিনে গেল। 10 লাখ? হয়েছে? আর কি বাকি আছে বলো? মাজা, এই আরেকজন মাজা খাবে। বাবা আগে খুলে আর পাচ্ছে না মাজাটা দেখে, আগে ওর বাবা খেয়েছে, খেয়ে এবার নিয়ে আসবে। আর না এবার বান্টি এক চুমুক খাও। না আমি খাবো না, নাম করে ধরে রেখে দিই খাবো না। মাজা খাচ্ছে আর বলছে মাজা। বড় বড় তোমার নন্দদার কাছ থেকে আমরা বাকি নিচ্ছি বলে নন্দদা আমাদেরকে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, সাথে ফিরিয়ে দিচ্ছে না বলে সেটা নন্দদা বলা হচ্ছে এবার সেই যেই বলেছে ফ্রি কেন দিচ্ছে, মানে তোমার বাবার দোকান থেকে ওষুধ দিয়েছি, তোমার বাবা আমাকে ডিসকাউন্ট দেয়নি, তাই এটা ইকুয়াল হচ্ছে। ওখান থেকে নিয়েছি তোমাদের ব্রাহ্মী শাক, তাই তো? ব্রাহ্মী শাক নিলাম, আর কি নিলাম? ব্রাহ্মী শাক নিয়েছি, কচু শাক, কচু আর লাল শাক, এগুলো নিয়েছি। কে খুঁজছো মা? এদিকে দেখি, এইদিকে। তুমি কাকে খুঁজছো? চলো অনেক বাজার হয়নি এখন, তো মেন বাজারে যাইনি। আরে এইটা নিয়েছি ঘরে বজরংবলী পুজো দেওয়ার জন্য, লাল কালার মোমবাতি শেষ হয়ে গেছে। আর ও বলছে এই মুসম্বিগুলো 5টা 50 টাকা। লিটল গোল্ডে মুসম্বি নেই, মুসম্বি এখন কিছুই নেই, তো সেগুলোই নেব। এটা কত হচ্ছে? মুদি বাজার কমপ্লিট হয়ে গেছে, সবজি বাজার কমপ্লিট হয়ে গেছে, এবার হলো ফুলের বাজার। এই ফুলগুলো যদি তোমাদেরকে বললাম বজরংবলীর জন্য জবা ফুল নিয়ে নেবো, রজনীগন্ধার মালা টালা নিয়ে নেবো, তাহলে আমি কি হবে 2-3 দিন ফ্রিজে রেখে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে পারবো। গাছেও ফুল ফোটে, কিন্তু কি বলতো গোবিন্দ আলাদা করে পুজো দেয়, আমি আলাদা করে পুজো দিই না। ও গোবিন্দ ঘুম থেকে আগে উঠে সব ফুল জানো ও তুলে নিয়ে ওর ভগবানকে দিয়ে দেয়। যাও যাও, ওই যে কাকাকে কাজু বাদাম দিতে যাচ্ছে আর একজন। ওয়েলকাম বলো তো একটু, ওয়েলকাম। কাম বলো। হাতারানির কাজে রেডি হয়ে গেছে, হাতারানির কাজে। গোবিন্দ যে রাতের বেলা লুচি খাবে, আস্তে আস্তে আচ্ছা সুন্দর লুচি ফুলছে, বেলেছে। আর হলো পাশে আলুর দম রান্না করেছে, সুন্দর লুচি ফুলছে। কস্তুরি মেথি দিয়ে আলুর দম আর লুচি ফুলেছে, আরো ফুলবে। তেলটা হ্যাঁ এভাবে দাও, ঘুরিয়ে ঘুরিয়ে। আর চাপতে হবে না, এবার বোচা হয়ে যাবে। ঘড়িতে এখন বাজে তোমাদের 12টা 15। আমি রাতে শুতে যাওয়ার জন্য এখন রেডি নিচ্ছি, প্রিপারেশন। মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, আর 10-15 মিনিটের ভেতর শুয়ে পড়বো। লিটল গোল্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবারই খাওয়া গেছে। লুচি এবং আলুর দম ভীষণই ভালো হয়েছিল, তো থ্যাংক ইউ গোবিন্দ। রাতে আমরা কিছু ডিনার করিনি, ওইটাই পেয়েছি। এখন ভালোভাবে দরজাটা খুলে চেক করতে হবে, আর ঘুমোতে যেতে হবে। আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ব্লগগুলো আরো ফাটাফাটি আর মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।